ফেনীতে এবার 146টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে, চলছে রং তুলির কাজ। তবে স্মরণকালের ভয়াবহ বন্যা আর রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অন্যান্য বছরের তুলনায় কিছুটা ছন্দপতন হয়েছে পুজোর প্রস্তুতিতে। লোকসানের আশঙ্কাও করছেন কোনো কারিগর। এদিকে শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন। প্রতিনিধি আহসান উল্লাহর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর ঘুরে আবার এলো সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 9 অক্টোবর শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। ধূপের গন্ধ আর ঢাকের তালে মুখর হবে পাড়া থেকে মহল্লা। পিছিয়ে নেই সদ্য বন্যার ধকল কাটিয়ে ওঠা ফেনী জেলা। দেশের অন্যান্য স্থানের মতো এখানেও চলছে শেষ সময়ের প্রস্তুতি। রংতুলির আঁচড়ে নান্দনিক হয়ে উঠেছে প্রতিটি দুর্গা প্রতিমা। তবে সাম্প্রতিক বন্যা আর রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অন্যান্য বারের তুলনায় এবার কাজের চাপ কিছুটা কম বলে জানান কারিগররা। যত সময় আসে ততই কাজ আমাদের বেশি হয়ে যায়, দিন নেই রাত্র নাই, এবং গেলবারের তুলনায় এবছর একটু কম। প্রতিমার কাজ করেছি আমরা 4টা, কিন্তু প্রতিমার কাজ আরো করতাম, কিন্তু দেশের পরিস্থিতি হয়তো সবাই জানে যে আমাদের দেশের পরিস্থিতি কিভাবে চলছে এখন। অন্যবার থেকে কম দেখা যাচ্ছে বন্যার কারণে, কারণ সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আর কি পূজা অনেক জায়গার পূজায় আর কি সেরকম ভাবে হচ্ছে না। পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে। আমাদের রঙের কাজ চলছে, মায়ের চোখ দান, ঠিক আছে, শাড়ি পরানো, সাজানো, ঠিক আছে, সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি এখন ব্যস্ত সময় পার করতেছি। দেশের কয়েকটি স্থানে সম্প্রতি মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় কিছুটা সংশয়ে এখানকার সনাতন ধর্মাবলম্বীরা। তবে প্রশাসনের তৎপরতায় নিরাপদেই পূজা উদযাপিত হবে বলে প্রত্যাশা তাদের। দুর্গাপূজা যেন শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, এই ব্যাপারে আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমরা একটাই দাবি যে সুন্দরভাবে সুস্থভাবে আমাদের পূজাটা পরিচালনা করা। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, বিডিআর আমাদেরকে নিরাপত্তা দিবে। এই শারদীয় দুর্গা উৎসব করতে গিয়ে আমাদের যে আর্থিক প্রয়োজন, এই আর্থিক অবস্থা পরশুরাম উপজেলার যে পরিস্থিতি, এতে করে আমাদের পূজা করাটা আমাদের জন্য খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই এই দুর্গাপুজোতে এবার সনাতনী ধর্মাবলম্বী আমার মা বোনরা যারা আছে নিরাপত্তা বেষ্টনী করে আমরা যাতে পূজাটা সুন্দরভাবে উদযাপন করতে পারি। জেলায় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন। আমরা পুলিশের পক্ষ থেকে আমরা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছি। আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করবে, পোশাকে পুলিশ থাকবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে, এবং আমাদের প্রত্যেকটা মোবাইল পার্টি, হুন্ডা পার্টি এবং ফিক্সড যে সমস্ত পার্টিগুলো আছে, এখন থেকে আপনার 1 তারিখ থেকে আমাদের সমস্ত পার্টিগুলো বিভিন্ন পূজা মণ্ডপ ভিজিট করছে এবং আমাদের সেখানে রেজিস্ট্রার অন্তর্ভুক্ত করে আসছে। বেশ কয়েকটি পূজা মণ্ডপ, প্রায় 20 থেকে 25টা পূজা মণ্ডপ আমাদের সীমান্তবর্তী, সেখানে আমাদের অলরেডি বিজেপি টহল শুরু করেছে এবং সকলের একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে প্রায় 2 মাসের উপর হয়েছে, তারা আমাদের সাথে কাজ করছে, আমাদের জেলা আইন শৃঙ্খলা নিয়ে তারা এখনো আছে। তাদের ক্যাম্পও বেশি স্থাপন করা হচ্ছে, প্রত্যেক উপজেলায় ক্যাম্প বর্ধিত করা হচ্ছে। ফেনীতে এবার দুর্গাপূজা উদযাপিত হবে 146টি মন্দিরে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় 47টি, পৌর এলাকায় 12টি, ফুলগাজীতে 33টি, সোনাগাজীতে 23টি, দাগনভূঙ্গায় 19টি, পরশুরামে 60টি এবং ছাগলনাইয়ায় 5টি মন্দিরে উদযাপিত হবে শারদীয় দুর্গা উৎসব। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।